বলো অদ্বৈত আচার্য প্রভু কি। এই বছর আমাদের 592তম শ্রী অদ্বৈত জয়ন্তী পড়েছে। অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে গতকালকে আমরা অদ্বৈত প্রভুর জীবনী কথা আস্বাদন করেছি প্রথম পর্ব নিয়ে। আজকে দ্বিতীয় পর্বতে আরো কিছু বিষয়বস্তু আমরা আস্বাদন করব। অদ্বৈত প্রভু তীর্থ ভ্রমণ করতে করতে ভারতবর্ষের বহু তীর্থ ভ্রমণ করেছেন এবং অবশেষে তিনি শ্রীধাম বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছিলেন। বৃন্দাবনের 84 কোশ ব্রজমণ্ডল তিনি পদব্রজে পরিক্রমা করেছেন। তালবন, কুদরবন, বহুলাবন, এমনকি গিরিরাজ গোবর্ধনও পরিক্রমা করেছেন। মানসী গঙ্গায় স্নান, দানঘাটি দর্শন, রাধাকুণ্ড শ্যামকুণ্ডে স্নান, কাম্যবন, নন্দগ্রাম, বর্ষানা, যাবট, খদিরবন, রামঘাট, গোপীঘাট, অক্ষয়বট, চিরঘাট দেখিয়া বিশ্রামস্থলীতে এসে বিশ্রাম করেছিলেন। কদম্ব বৃক্ষের তলে উপবেশন করেছেন। সেখান থেকে ভদ্রবন, বিল্লবন, ভান্ডিরবন দর্শন করিয়া লৌহবন দর্শন করে শ্রীমতী রাধারানীর জন্মস্থান রাবেল গ্রামে গিয়েছিলেন দর্শন করার জন্য। তারপর তথা হইতে মহাবন গিয়েছেন। যমল অর্জুন ভঞ্জন পুতনা যেখানে পতন হয়েছিল সেই স্থান, গোপকুয়া দর্শন করিয়া ব্রহ্মাণ্ড ঘাট, চিন্তাহরণ ঘাট ইত্যাদি দর্শন করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যলীলা ছলে যেখানে তিনি মৃত্তিকা ভক্ষণ করেছিলেন সেই স্থানে গিয়েছিলেন। এইভাবে বহু স্থান ভ্রমণ করেছেন। এই রূপে নানা স্থানে ভ্রমে ক্ষণে ক্ষণে কৃষ্ণ আরাধনা করেন যমুনা সন্নিধানে। যমুনার সন্নিধানে বসে তিনি কৃষ্ণ আরাধনা করছেন। এমন সময়ে কাম্যবনবাসী কৃষ্ণদাস নামে এক বৈষ্ণব সেখানে এসে উপস্থিত হয়েছেন। অল্প বয়স, কিশোর বয়স, এবং সে ব্রাহ্মণ তনয়। ব্রাহ্মণরা তো চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, আচার্য লিখেন, কিন্তু সে যেহেতু বৈষ্ণব হয়ে গেছে এই জন্য তার নাম এসেছে দাস। এই জন্য কৃষ্ণদাস নামে এক অল্প বয়সের, কিশোর বয়সের ব্রাহ্মণ তনয় আসিয়া অদ্বৈত আচার্যের নিকটে বসছেন। অদ্বৈত আচার্য প্রভু ভক্তি তত্ত্বকথা আলোচনা শুরু করেছেন। অদ্বৈত আচার্যের মুখ হইতে ভক্তিতত্ত্ব শ্রবণ করিয়া তিনি খুব সন্তুষ্ট হয়েছেন, খুব প্রসন্ন হয়েছেন এবং সে প্রার্থনা করল যে অদ্বৈত প্রভু যতদিন বৃন্দাবনে থাকবেন ততদিন তিনার সঙ্গে সেও থাকবে এবং সেবা পূজা করবেন। যাই হোক, অদ্বৈত আচার্য প্রভু বিভিন্ন স্থান ভ্রমণ করতে করতে শ্রীধাম বৃন্দাবনের দ্বাদশ আদিত্য টিলা নামে একটি টিলা আছে, পাহাড় পর্বত টিলা আছে। সেই টিলার নিচে তলদেশে একটা বটবৃক্ষ আছে। ওই বটবৃক্ষের মধ্যে ওই পাশেই তিনি একটা ভজন কুটিরের মতন লতা পাতার গৃহ করে ওখানে বাস করতেন আর বৃন্দাবন পরিক্রমা করতে আরম্ভ করলেন। হেতায় ব্রজবাসীগণ তাকে রাখিলা যতনে। ব্রজবাসীগণ খুব শ্রদ্ধা ভক্তির সহিত তিনাকে রাখতেন এবং সেবা করতেন। প্রতিদিন সন্ধ্যাকালে তিনি ব্রজবাসীদের নিকটে মাদুকুরি করতে যেতেন, রুটি, দুধ, দই ইত্যাদি, এবং সেইগুলি ভোজন করে তিনি শয়ন করেন। প্রতিদিন পরিক্রমা করেন পঞ্চকোশী। পথ পরিশ্রান্ত হয়ে যখন শয়ন করেন তখন গাঢ় নিদ্রা আসে। রাত্রে তৃতীয় প্রহর, এমত অবস্থায় এক অপূর্ব স্বপ্ন দেখলেন তিনি। কি স্বপ্ন দেখেছেন? নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ স্বপ্নেতে তাহার নিকট আসিয়া বলতেছেন, হে অদ্বৈত,
তুমি আমার অঙ্গ স্বরূপ, তুমি জীব উদ্ধারের জন্য এই কলিযুগে আবির্ভাব হইয়াছ। কৃষ্ণ নাম প্রচারের জন্য তুমি আবির্ভাব হইয়াছ। লুপ্ত তীর্থ উদ্ধারের জন্য তুমি আবির্ভাব হইয়াছ। তুমি যেই স্থানে শয়ন করে আছো তার পাশেই যে টিলাটা আছে তার নাম হলো দ্বাদশ আদিত্য টিলা। এই টিলার মধ্যে দেখো অনেকগুলি কুঞ্জ দেখা যাচ্ছে, লতা পাতার তৈরি করা কুঞ্জ দেখা যাচ্ছে। তার মধ্যে এই যে একটি কুঞ্জ দেখতে পাচ্ছ, এই কুঞ্জে অল্প মাটির নিচে আমার একটা বিগ্রহ আছে। যবনের ভয়ে আমার যে পূজারী ছিল, সেবক ছিল, সে আমার বিগ্রহকে মাটির নিচে রেখে দিয়ে চলে গিয়েছিল। ঔরঙ্গজেবের আমল ছিল তো তখন। ঔরঙ্গজেবের আমলে সেই সময়ে বৃন্দাবনে এক বিশাল উৎপাত শুরু হয়েছিল। তো কালাপাহাড়ের আন্দোলনের সময় উৎপাত শুরু হয়েছিল। তো কালাপাহাড়ের আন্দোলনের সময়ে এই ছেলেটা কি করেছিল, পূজারীটা আমার বিগ্রহকে মাটির নিচে চাপা দিয়ে রেখে চলে যায়, সে আর ফিরে আসে নাই। সেই থেকে আমি ওই মাটির নিচেই পড়ে আছি। আগামীকাল সকালে তুমি বৃন্দাবনবাসী, ব্রজবাসী বৈষ্ণবদেরকে নিয়ে গিয়ে ওই কুঞ্জের মাটি কুড়ে সেই মাটির নিচ থেকে আমাকে তুলে প্রকট করো, অভিষেক করো এবং আমার সেবা পূজার ব্যবস্থা করো। এই কথা বলে ভগবান কৃষ্ণচন্দ্র অন্তর্ধান হয়ে চলে গেলেন। স্বপ্ন ভেঙে গেল। তিনি বড় চিন্তার মধ্যে পড়লেন। প্রাতঃকালে যমুনায় গিয়ে স্নান করলেন। ব্রজবাসীদেরকে সবাইকে স্বপ্ন বৃত্তান্ত বললেন। ব্রজবাসীগণ মহা আনন্দে কুড়াল, কোদাল, দা সব নিয়ে এসে জঙ্গল কেটে কেটে টিলার উপরে গিয়ে উঠলেন। টিলার উপরে ওঠার পরে যেখানে স্বপ্ন দেখেছি, এই স্থানে ঠাকুর আছে, আমি স্বপ্ন দেখেছি, সবাই মিলে কোদাল দিয়ে মাটি করতে শুরু করলেন। অল্প মাটি খোঁড়ার পরেই অপূর্ব এক মূর্তি প্রকাশ পেলেন। সুন্দর এক মূর্তি দর্শন পেলেন। সকলে মিলে তখন সেই মূর্তিটিকে মাটির নিচ থেকে তুললেন। যমুনা থেকে জল আনা হলো। যমুনাদি জল এনে স্নান করানো হলো। মহানন্দে হরিধ্বনি কোলাহলে হরিনাম সংকীর্তন যুগেই শ্রীমূর্তির অভিষেক করানো হলো। ওই বটগাছের নিচেই লতা পাতা দিয়ে একটা মন্দিরের মতন তৈরি করে দেওয়া হলো এবং সেখানেই গৃহে ছোট্ট একটা কুটিয়ার মতো গৃহ তৈরি করে দেওয়া হলো। রাখলেন ঠাকুর, সেবা পূজা করছেন। যেই বট বৃক্ষ তলে অদ্বৈতের স্থিতি, সর্বত্র হইল এই অদ্বৈত বট খ্যাতি। সেই থেকে ওই বট গাছের নাম হয়ে গেল অদ্বৈত বট। অদ্বৈত বট নামে পরিচিত হয়ে গেল। এবার এই বিগ্রহের নাম কি? বিগ্রহের নাম হলো মদন মোহন বিগ্রহ। এই বিগ্রহ কুবজা তৈরি করেছিলেন, পূজা করতেন। হ্যাঁ, মথুরাতে কুজুবুরি ছিল কুবজা। এই কুবজা এই মদন মোহন মূর্তির সেবা পূজা করতেন। সত্যের দাপর যুগের কথা। তারপরে কলিযুগে এসেছে। আচ্ছা, কুবজা সেবা পূজা করতেন। তারপরে তাদের বংশ পরম্পরা সেবা পূজা করতে করতে শেষে মাটির নিচেই চাপা পড়া ছিলেন। তো অদ্বৈত প্রভু কি করেছেন, কিছুদিন সেবা পূজা করার পরে একজন পূজারী রেখেছেন। তুমি সেবা পূজা করো, আমি আবার 84 কোষ পরিক্রমায় যাব। 84 কোষ ব্রজমণ্ডল পরিক্রমা করার জন্য তিনি রওনা হয়ে গেছেন। সেই সময়ে বৃন্দাবনের সপ্ত দেবালয়ের মধ্যে
গোবিন্দ মন্দিরের উপরে একটা প্রদীপ ছিল, যে প্রদীপের মধ্যে 1 মণ ঘি ধরত, এত বড় প্রদীপ। এবং সন্ধ্যার সময় এই প্রদীপ জ্বলতো, সারা রাত্রি জ্বলতো। ওই প্রদীপের আলো চতুর্দিকে, তখন তো কারেন্টের ব্যবস্থা ছিল না, এইভাবে প্রদীপের আলোয় জ্বলত। ঔরঙ্গজেবের দৃষ্টি পড়ল যে এত আলো এখানে কি আছে, বলে না, ওখানে একটা ঘিয়ের প্রদীপ আছে গোবিন্দ মন্দিরের উপরে। বলে আরে এই মন্দির, এই প্রদীপের ধুমায় তো আমার তাজমহল কালো হয়ে যাবে, বুঝেছেন? অতএব যাও, ওটা ভেঙে দাও। এবার কতগুলি দুষ্ট দুর্বুদ্ধি মুসলমান হিংসা পরায়ণ হয়ে তারা বৃন্দাবন আক্রমণ করার জন্য আসলো। মন্দিরে মূর্তি ভাঙ্গা, মন্দির লুটপাট, এই শুরু হয়ে গেল। যে অনেক মন্দির ভাঙতে 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 সেখানে গিয়েছে, রাত্রিবেলা এসে রাত্রিবেলা আক্রমণ করেছে। আর পূজারী তো মন্দির তালা মেরে দিয়ে চলে গেছেন। আর হ্যাঁ, আর ওই ঘটনা যখন হয়েছে তখন মদন মোহন চিন্তা করলেন যে আমি এখন কি করি উপায়। কোনো ম্লেচ্ছ যদি বিগ্রহকে স্পর্শ করে তাহলে সেই বিগ্রহ হইতে ভগবান অন্তর্ধান হয়ে চলে যাবে। এই কারণে যাকে তাকে দিয়ে বিগ্রহ স্পর্শ করাইতে নেই, যাকে তাকে বিগ্রহ সেবায় অন্তর্ভুক্ত করানো হয় না। আর বিগ্রহ চিন্তা করলেন এখন আমি কি করি উপায়। তখন মদন মোহন বিগ্রহ মদন গোপাল হয়ে গেছেন, ছোট্ট, বড় থেকে ছোট্ট হয়ে গেলেন। হয়ে তিনি কি করলেন, ওই যে পূজা টুজা করা হচ্ছে, ফুল টুল রয়েছে, ও ফুলের ভিতরে তিনি বসে গেছেন। এদিকে দুষ্ট প্রকৃতির জবনগণ গিয়েছে, গিয়ে দেখলো যে মন্দিরের দরজা ভেঙেছে, ভেঙে দেখে ভিতরে মূর্তি নেই। তখন চূড়া ভেঙে দাও মন্দিরের, বুঝলেন, মন্দিরের চূড়া ভেঙে দাও। এই তো দিয়ে তারা সেখান থেকে চলে গেল। হ্যাঁ, চূড়া ভেঙে দিয়েছে। আচ্ছা, এবার কি হয়েছে, পরের দিন সকালবেলা হই হই রই রই শুরু হয়ে গেছে চতুর্দিকে। পূজারি আসছে, এসে দেখলো দরজা ভাঙ্গা, তালা ভাঙ্গা, মূর্তি নেই। পূজারি মনে করছে মূর্তি চুরি হয়ে নিয়ে চলে গেছে, বাস ও ঠান্ডা হয়ে বসে আছে। অদ্বৈত প্রভু এই সংবাদটা পেলেন, পেয়ে তিনি কি করলেন, তখন তিনি পরিক্রমার বিশ্রাম দিয়ে তাড়াতাড়ি চলে এসেছেন। আসার পরে যমুনার তীরে পূজারীর সঙ্গে দেখা হলো। জিজ্ঞেস করলেন, পূজারী আমার শ্রী বিগ্রহ কেমন আছে? বলে বিগ্রহ তো নেই, বিগ্রহ তো ওরা নিয়ে চলে গেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি একেবারে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। আহার বর্জন করে দিলেন, অন্নশন ব্রত, আমার দোষে আমার কারণে এই মূর্তি অদর্শন হয়েছেন। আমি সেবা পূজা ফেলে দিয়ে তীর্থ ভ্রমণ করতে চলে গেলাম, ভগবান কৃপা করে আমার নিকটে প্রকট হয়েছিলেন আমার হাতে সেবা গ্রহণ করবেন বলে, আর আমি অন্য লোকের কাছে সেবা ভার দিয়ে আমি চলে গেলাম। হয়তো আমার অপরাধের কারণেই সেই বিগ্রহ চলে গেছেন আমার কাছ থেকে। তাহলে আমারই দেহ রেখে কি লাভ? এই দেহ প্রাণ ত্যাগ করবেন কিভাবে? অন্নশন ব্রত করে, না খেয়ে অন্ন জল ত্যাগ করে পরে রইলেন। রাত্রিবেলা মধ্যরাত্রে ভগবান অদ্বৈত প্রভুকে স্বপ্নে দেখাচ্ছেন, আরে অদ্বৈত, আমি কি তোমাকে ত্যাগ করে যেতে পারি? ম্লেচ্ছেরা যাতে আমাকে স্পর্শ করতে না পারে এই জন্য আমি মদন মোহন হইতে মদন গোপাল হয়ে ওই ফুলের নিচে লুকিয়ে আছি। অতএব তুমি যাও, ঠাকুর ঘরে গিয়ে দেখো
আমি সেখানে অবস্থান করিতেছি। স্বপ্ন দর্শন করে তিনি তাড়াতাড়ি গিয়ে যমুনায় স্নান করলেন। স্নান করে মন্দিরে প্রবেশ করলেন। করে দেখে সত্যি তো ফুলের নিচে মদন গোপাল রূপে অবস্থান করতেছেন। সেই থেকেই এই মদনমোহন বিগ্রহ মদন গোপাল নামেই সেবা পূজা হয়ে আসছে। অদ্বৈত প্রভু চিন্তা করলেন যে তাহলে আমি এই শ্রী বিগ্রহকে নিয়ে আমি এখন চলে যাব শান্তিপুরে। শান্তিপুরে চলে যাওয়ার জন্য তিনি এই সিদ্ধান্ত নিলেন এবং বিগ্রহ সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেছেন, শান্তিপুরে যাবেন। এখনো ব্রজের সীমানা পার হন নাই। তখন স্বপ্ন আদেশ দিলেন যে আমি বৃন্দাবনের ঠাকুর, বৃন্দাবনেই থাকব, তুমি আমাকে বৃন্দাবন থেকে অন্যত্র নিয়ে যেও না। অদ্বৈত আচার্য প্রভু তখন চিন্তা করলেন যে এই শ্রী বিগ্রহ আমি তাহলে কি করব? স্বপ্নে যেহেতু আদেশ দিয়েছেন এই বিগ্রহ নিয়ে যেতে পারবো না। তখন তিনি মথুরার এক ব্রজবাসীর নিকটে এই মদন গোপাল বিগ্রহকে দিলেন যে আপনারা রাখেন, আপনারা ব্রজবাসী, আপনারা সেবা পূজা করবেন। শ্রী বিগ্রহকে তো দিলেন ব্রজবাসীর কাছে, চৌবের কাছে দিয়ে। চৌব মানে 4 বেদ যারা অধ্যয়ন করেন তাদেরকে চৌব বলা হয়। দিলেন, দিয়ে মনটার স্থির নয়, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন আর কান্না করতেছেন, ঘুরে বেড়াচ্ছেন, কান্না করতেছেন। তখন শ্রীমতী রাধারানী বিশ্বকাশকে আজ্ঞা দিলেন যে মদন গোপালের বিগ্রহ যেরকম ভাবে আছে সেই রকম ভাবে তুমি একটা চিত্রপট অঙ্কন করো, আর চিত্রপট অঙ্কন করে এটা নিকুঞ্জ বনের মধ্যে রেখে দাও। সেইভাবে রেখে দিলেন। অদ্বৈত আচার্য প্রভু একদিন নিকুঞ্জ বন পরিক্রমা করতে গিয়েছেন, আর পরিক্রমা করে যাওয়ার পরে হঠাৎ করে দেখতে পেলেন সেই চিত্রপট। আহা, সেই চিত্রপটটা দর্শন করে তিনি বুকের মধ্যে জড়িয়ে ধরলেন আর চিন্তা করলেন যে এই চিত্রপটই আমি শান্তিপুরে নিয়ে যাব এবং এই চিত্রপটই আমি সেবা করব। সেই চিত্রপটে নিয়ে তিনি শান্তিপুরে আসেন এবং সেবা পূজা করতে আরম্ভ করেন। কিন্তু চিত্রপটে সেবা পূজা করে সেই সুখ পাওয়া যায় না। বিগ্রহ সেবাতে যে সুখ পাওয়া যায়, স্নান করানো, শৃঙ্গার করানো ইত্যাদিতে সুখ পাওয়া যায়, সেই সুখ পাওয়া যাচ্ছে না। একদা 1491 খ্রিস্টাব্দে অদ্বৈত প্রভুর আঙ্গিনাতে তিনার গুরুদেব ছিল মাধবেন্দ্র পুরী এসে উপস্থিত হয়েছেন। মাধবেন্দ্র পুরী এসে যখন উপস্থিত হয়েছেন তখন তিনি মাধবেন্দ্র পুরীর নিকটে প্রার্থনা করলেন যে আমি বিগ্রহ সেবা করব, আপনি আমাকে আদেশ দিন, আমি মদন গোপাল বিগ্রহের সেবা করতে চাই। ঠিক আছে, তাহলে তুমি যাও, বিগ্রহ কিনে নিয়ে আসো, আমি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করে বিগ্রহ স্থাপন করে দিব। অদ্বৈত প্রভু তখন নিয়ে আসলেন। আনার পরে মাধবেন্দ্র পুরীর স্বহস্তে সেই বিগ্রহ স্থাপন করলেন। বিগ্রহ স্থাপন করে বিগ্রহে সেবা পূজা সবকিছু দিলেন। বিগ্রহকে রান্না টান্না করে ভোগ দিয়ে মন্দিরে দরজা বন্ধ করে বাইরে এসেছেন। তারপরে যখন দরজা খুলছেন, আচমন দিতেন, তখন দেখেন সেখানে চিত্রপটের মধ্যে যে গোপালের মূর্তি ছিল সেটা নেই, চিত্রপটে নেই। অদ্বৈত আচার্য প্রভু বলছেন চিত্রপটের গোপাল কোথায় গেল? মাধবেন্দ্র পুরী তখন বললেন ওই চিত্রপটে যে গোপালটা ছিল সেই গোপাল ওই বিগ্রহের মধ্যে লীন হয়ে গেছে, প্রবেশ হয়ে গেছেন। ওটা বিশ্বকাশকের তৈরি করা তো বিশাল ব্যাপার। এইভাবে অদ্বৈত প্রভুকে কৃপা করেছিলেন, অদ্বৈত প্রভুকে কৃপা করেছিলেন। জানি কৃষ্ণ চৈতন্যের প্রকট সময় হেতা হইতে গৌর দেশে করিলা বিজয়।
এদিকে মহাপ্রভু প্রকাশ হবেন, এই জন্য প্রকট হবেন, আবির্ভাব হবেন। এই জন্য তিনি মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই তিনি আবার শান্তিপুরে অবস্থান করতে শুরু করলেন। মাধবেন্দ্রপুরী প্রায় সময়ই নবদ্বীপে আসতেন এবং তিনি অতি গোপনভাবে থাকতেন। কেউ তুনাকে জানত না তিনি যে এই ভক্তি মার্গের এত বড় একজন আচার্য, কেউ জানতেন। সর্বশাস্ত্রীয় অধ্যাপক অদ্বৈত আচার্য, কে বুঝিতে পারে তার অলৌকিক কার্য। যাই হোক, অদ্বৈত আচার্য প্রভু যে মাধবেন্দ্রপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন তার প্রমাণ আমরা পেলাম। নিত্যানন্দ প্রভু দীক্ষা নিয়েছিলেন মাধবেন্দ্রপুরীর গুরুদেব লক্ষ্মীপতির নিকট হইতে, আর মহাপ্রভু দীক্ষা নিলেন মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী হইতে। বুঝেছেন তো? এগুলি পরম্পরা অনুসারে পাওয়া যায়, পরম্পরা অনুসারে লেখা আছে। যাই হোক, একবার কি হয়েছিল, শ্রীধাম নবদ্বীপে শ্যামদাস নামে দক্ষিণ দেশ দ্রাবিড় দেশের এক দিগ্বিজয়ী পণ্ডিত এসেছিলেন। তিনি সমস্ত দক্ষিণ, পশ্চিম, উত্তর জয়লাভ করে পূর্বাঞ্চল ভ্রমণ করতে করতে তিনি গৌরমণ্ডলে এসে প্রবেশ করেছেন তর্কযুদ্ধ করার জন্য। অদ্বৈত প্রভুর বাল্য নাম ছিল কমলাক্ষ এবং কমলাক্ষ পণ্ডিত বলেই সবাই বলতেন। অদ্বৈত প্রভুর সঙ্গে তর্কযুদ্ধ করার জন্য তিনি শান্তিপুরে এসে উপস্থিত হয়েছিলেন। অদ্বৈত প্রভুর আশ্রমে গিয়ে বসেছেন এবং তিনি তুলসী ও গঙ্গার স্তুতি করতে আরম্ভ করলেন। তার সিদ্ধান্ত বিরুদ্ধ স্তব শ্রবণ করার পর অদ্বৈত আচার্য প্রভু প্রতিবাদ করলেন, বন্ধ করুন আপনার এই স্তুতি, আপনার এই স্তবাবলী, আপনি সিদ্ধান্ত বিরুদ্ধ কথা বলতেছেন। শুরু হলো তর্কযুদ্ধ। নানা প্রকার তর্কযুদ্ধ করতে 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 7 দিন তর্কযুদ্ধ করার পর এই দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত হয়েছিলেন। অবশেষে নিতান্ত হতাশ হয়ে এই দিগ্বিজয়ী পণ্ডিত সরস্বতীর স্তুতি আরম্ভ করেছিলেন। সরস্বতী তখন দৈববাণী আকাশবাণীর মাধ্যমে বললেন, তুমি যাহার সহিত বিচার করিতেছ তিনি কোনো সাধারণ মানুষ নয়, তিনি হলেন মহাবিষ্ণু অবতার। অতএব তার সঙ্গে তো বিচার পরিত্যাগ করিয়া তার চরণে শরণাগত হও, এটাই তোমার লাভ হবে, এটাই তোমার মঙ্গল হবে। কারণ সরস্বতী দেবীর তো স্বামী হলেন বিষ্ণু, এই জন্য বলছেন। পণ্ডিত তখন সরস্বতী দেবীর আদেশ পাওয়ার পর অদ্বৈত প্রভুর চরণে পতিত হয়েছিলেন, পুনঃ পুনঃ দণ্ডবত প্রণাম করে তেনাকে সন্তুষ্ট করেছিলেন, স্তুতি করেছিলেন। অদ্বৈত প্রভু বললেন, আপনি আমাকে স্তুতি করছেন কেন? তার থেকে বরং কৃষ্ণ কৃষ্ণ বলুন। আমি তো দরিদ্র ব্রাহ্মণ, গঙ্গার জল তুলসী লইয়েই আমি পড়ে আছি। কৃষ্ণ ভক্তি লাভ করিবার জন্য আমাকে স্তুতি ভক্তি বা প্রণাম করে লাভ হবে না। তখন দিগ্বিজয়ী পণ্ডিত বললেন, আমি সরস্বতী দেবীর উপাসক, তাই সরস্বতী দেবী আমাকে আকাশবাণীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আপনি মহাবিষ্ণু অবতার, জীব উদ্ধারের জন্য আপনি এসেছেন। ইহা বলিয়া অদ্বৈত প্রভুর চরণে তিনি শরণাপন্ন হইলেন। তবে অদ্বৈত প্রভু দিগ্বিজয়ী পণ্ডিতকে কৃপা করেছিলেন। দিগ্বিজয়ী পণ্ডিত অদ্বৈত প্রভুর কৃপা লাভ করিয়া তৎক্ষণাৎ তিনি হরিনাম করিতে আরম্ভ করিলেন।
এবং অদ্বৈত প্রভুর কাছ থেকে দীক্ষা গ্রহণ প্রার্থনা করলেন। অদ্বৈত প্রভুর কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি যথাস্থানে গমন করেছিলেন। এইভাবে অদ্বৈত প্রভুও দিগ্বিজয়ী পণ্ডিতকে যে পরাজিত করেছিলেন তার কথা আলোচনা করা আছে। অদ্বৈত প্রভুর বয়স 55 বছর হয়ে গেছে, এখনো তিনি বিবাহ করেন নাই। এই জন্য পাড়া প্রতিবেশীগণ, আত্মীয় স্বজনগণ অদ্বৈত প্রভুর বিবাহের জন্য তারা সবাই উঠে পড়ে লেগেছেন, অদ্বৈত প্রভুকে বিবাহ দিবেন। দেখতে দেখতে 57 বৎসর গত হয়ে গেল। 57 বৎসর বয়সে শ্রী অদ্বৈত আচার্য প্রভু বিবাহ করিতে বৈশিষ্ট্য বিশিষ্ট লোক সবাই আইল ভালো মতে। বিবাহের আয়োজনের জিনিসপত্র সব সংগ্রহ করা হলো, বিবাহের ব্যবস্থা করা হলো। কোথায় বিবাহ হবে? নৃসিংহ বাধুরী অতি উল্লাস অন্তর। 2 কন্যা ছিলেন নৃসিংহ বাধুরীর, শ্রী আর সীতা। একজনের নাম শ্রী আর একজনের নাম সীতা। এই জন্য 2 জন কন্যা ছিলেন। অদ্বৈত প্রভুর সঙ্গে বিবাহের ব্যবস্থা করা হলো। তাই নৃসিংহ ভাদুরী অতি উল্লাস অন্তরে 2 কন্যা সম্পাদন করলেন অদ্বৈতরে। আচার্যের ভার্যা 2 জগত পূজিত সর্বত্র বিদিত নাম শ্রী আর সীতা। বহু অর্থ ব্যয় করে তিনি বিবাহ কার্য দিয়েছিলেন। যাই হোক, এই যে সীতা ঠাকুরানী, এই সীতা ঠাকুরানীর একটা সুন্দর জন্ম কাহিনীর কথা আছে। সীতা ঠাকুরানী কোনো সাধারণ ব্যক্তি নন, সাধারণ মহিলা নন, তিনারও জন্ম কাহিনীর কথা আছে। সীতা ঠাকুরানী হলেন সেই মহাসতী যুগেশ্বরী পূর্ণমাসী যুগমায়া দুর্গা দেবী, কৃষ্ণলীলার সহায়িকা। তাই সীতা দেবী অজনী সম্ভবা রূপে তিনি প্রকট হয়েছিলেন, আবির্ভাব হয়েছিলেন সীতা ঠাকুরানী নামে। এবং অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে তিনার বিবাহ হয়েছিল। হ্যাঁ, যেহেতু ওখানে সদাশিব আছেন তো এই জন্য। তারপরে কি হলো, মহাপ্রভুকে প্রকট করার জন্য অদ্বৈত আচার্য প্রভু কৃষ্ণ আরাধনা করতে আরম্ভ করলেন যমুনার জলে। তিনি গৌতমীয় তন্ত্রতে নারদ বাক্যেতে একটি মন্ত্র পেয়েছিলেন। সেই মন্ত্রকে তিনি ধারণ করেছিলেন। ছিল মন্ত্রটা কি? তুলসী দলমাত্রেন জলস্য চলুকেন বা বিক্রীণীতি সমত্মানং ভক্তি তো ভক্ত বৎসল। অর্থাৎ ভক্তবৎসল ভগবান চন্দন মন্ত্রাদি বিনাই তুলসী দলমাত্রে জলগণ্ডুষের দ্বারাই ভক্তের নিকট আত্মসমর্পণ করেন। বলেছেন, যদি চন্দন নাও থাকে তথাপিও আপনি তুলসী ভগবানকে দিবেন। গঙ্গার জল দিয়ে দিল। তো এই শ্লোকের উপর নির্ভর করে অদ্বৈত আচার্য প্রভু তিনি গঙ্গার জল আর তুলসী পত্র দ্বারা শ্রীকৃষ্ণের পূজা করিয়া করিয়া হুঙ্কার করতেন যে হে অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তুমি ধরাধামে এসে প্রকট হও। এই বলে তিনি হুঙ্কার করতেন। অদ্বৈত আচার্যের হুঙ্কারে ভগবানকে আসতে হল নিত্য গোলক ধাম হইতে ভোলক ধামে। এই জন্য বলা হয় গৌর আনা অদ্বৈত। নবদ্বীপে শচী জগন্নাথের ঘরে অবতীর্ণ হইলা প্রভু অদ্বৈত প্রভুর হুঙ্কারে।
অদ্বৈত প্রভুই মহাপ্রভুকে এনেছেন। অদ্বৈত প্রভুর হুঙ্কারে নন্দনন্দন শ্রীকৃষ্ণ নবদ্বীপে এসে শচীদেবীর গর্ভে জন্মগ্রহণ করিয়েছিলেন। আচ্ছা, কিন্তু সেই সমস্ত কথা বলছেন শতবৎসরেও বর্ণন করে শেষ করা যাবে না। যাই হোক, ইহার কিছুদিন পরেই বাংলাদেশ শ্রীহট্টের লাহুর পরগনার রাজা দিব্যসিংহ অদ্বৈত আচার্যের গৃহে শান্তিপুরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তিনি পূর্ব আদেশক্রমে নবগ্রামে শ্রীকৃষ্ণের বিগ্রহ স্থাপন করে, মন্দির স্থাপন করে সেবা পূজা করতেন, হরিনাম করতেন, ভাগবত পাঠ আদি হতো, বৈষ্ণব সেবা আদি হতো। এইভাবে তিনি বহুদিন ছিলেন। তিনার পুত্র যখন বড় হয়েছিল তখন পুত্রের উপর রাজ্যভার দিয়ে তিনি গৃহত্যাগ করে অদ্বৈত প্রভুর চরণে আশ্রয় নিলেন। অদ্বৈত প্রভু তখন তাকে দীক্ষা মন্ত্র প্রদান করলেন এবং তাকে সাধ্য সাধন তত্ত্ব সবই শিক্ষা দিলেন। শিক্ষা দেওয়ার পরে 10 বৎসর তিনার নিকটে রেখে তাকে ভক্তিশাস্ত্র অধ্যয়ন করাইয়াছিলেন। তারপরে তার নাম দিয়েছিলেন কি লাউরীয় কৃষ্ণদাস। লাহুর পরগনা থেকে এসেছেন বলে লাউরীয় কৃষ্ণদাস বলা হয়েছে। শ্রী অদ্বৈত প্রার্থনায়া জগন্নাথ আলয় সচি মাতা গর্ভে জাতুম চৈতন্য করুণাময় শ্রী অদ্বৈত সঙ্গরঙ্গ কীর্তনা বিলাসনম সীতানাথা দৈত্য চরণারবিন্দ ভাবনম। তাহলে অদ্বৈত প্রভুর প্রার্থনায় অনাদির আদি গোবিন্দ জগন্নাথের পুত্ররূপে সচিমায়ের গর্ভ হইতে প্রকট হলেন এবং তিনি ধীরে ধীরে বড় হলেন। জগাই মাধাই উদ্ধার থেকে আরম্ভ করে সমস্ত লীলা আদি তিনি করলেন। বৃন্দাবন আদিতে গমন করলেন। এই সব কিছুতেই অদ্বৈত আচার্য প্রভু সর্বক্ষেত্রেই সর্বলীলায় সর্বস্থানে অবস্থান করতেন। যাই হোক, অদ্বৈত প্রভু নীলাচলেও একটা বাড়ি ছিল। মানে জগন্নাথ পুরীতেও একটা বাড়ি ছিল। অদ্বৈত প্রভু জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে প্রায়ই তিনি জগন্নাথ পুরীতে যেতেন। তিনার সঙ্গে অনেক লোক যেত এবং কি রাস্তায় চলতে চলতেও সবার সঙ্গে কৃষ্ণ কথাই বলতেন। এমনকি অনেক লোক তিনার কাছ থেকে দীক্ষাও গ্রহণ করত, তিনি তাদেরকে দীক্ষা প্রদানও করতেন। অদ্বৈত প্রভুর নিকটে ভাগবত কথা শ্রবণ করার জন্য, শিক্ষা করার জন্য অনেক লোক আসত এবং তিনি তাদেরকেও এই ভাগবত শিক্ষা দিতেন। ভক্তিপথে লোককে কিভাবে পরিচালনা করতে হবে, কিভাবে ভক্তি মার্গে অগ্রসর হতে হবে, এই সমস্ত শিক্ষা তিনি লোকদেরকে দিতেন। আচার্য সহিত নীলাচলে আসিয়া ভক্তিশাস্ত্র অধ্যয়ন করেছেন অনেক ভক্তগণ। তারপরে 4 মাস নীলাচলে বাস করতেন। বৎসরের মধ্যে 4 মাস নীলাচলে বাস করতেন আর 8 মাস নবদ্বীপে বাস করছেন। নীলাচল হইতে শান্তিপুরে গমনের পর শ্রী অদ্বৈত প্রভু ভক্তিশাস্ত্রের অধ্যাপক হয়ে টুল খুললেন, লেখাপড়া করাতে শুরু করলেন। ভক্তবৃন্দগণ সেখানে আসতেন ভাগবত কথা শ্রবণ করার জন্য, ভাগবত কথা পাঠ শিকার জন্য। এদিকে মহাপ্রভু ধীরে 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 বড় হতে শুরু হয়েছেন। মহাপ্রভুর একটি বড় ভাই ছিল, নাম ছিল তার বিশ্বরূপ। এই বিশ্বরূপ কিন্তু অদ্বৈত আচার্য প্রভুর টুলেতেই লেখাপড়া করতেন, ওখানেই থাকতেন, ওখানেই সঙ্গ করতেন।
মহাপ্রভু যখন ছোট ছিলেন, একদিন সচিমা মহাপ্রভুকে আদেশ করলেন, বাপ নিমাই, যাও তো তোমার দাদা বিশ্বরূপকে ডেকে নিয়ে আসো, রন্ধন হয়ে গেছে খাওয়া দাওয়া করার জন্য। চৈতন্য ভাগবতের আদিলীলার 7ম অধ্যায়ের 35 নম্বর পয়ার অনুসারে জানা যায় যে মায়ের আদেশে প্রভু অদ্বৈতের সভায় আইলেন অগ্রজের লইবার ছলায়। ছোটকালেই মহাপ্রভু অদ্বৈত প্রভুর সেই টুলে গিয়েছিলেন বড় ভাইকে আনার জন্য। মা ডাকতেছেন, তুমি আসো, খাওয়া দাওয়া করবে। সেই দিন ওই বিদ্যালয়ে যে সমস্ত পড়ুয়াগণ ছিল সবাই নিমাইয়ের এই রূপ দর্শন করে বড় বিস্মিত হয়ে গেছিলেন। কেউ জানতে পারে নাই, কেউ চিনতে পারে নাই যে এই নিমাই স্বয়ং ভগবান বিশ্বম্বর। অদ্বৈত প্রভু খালি মনে মনে ভাবছেন, এ কোন বস্তু? কারণ আজ পর্যন্ত কোনো ছেলে মেয়ে শিশুদেরকে দেখে আমি তো মায়ায় মোহিত হই নাই, কিন্তু একে দেখার পরে আমার এত মায়া মুগ্ধ হচ্ছে কেন? পূজা ছাড়াইয়া কৃষ্ণকে ভুলাইয়া শুধু খালি তার রূপটাই আমার চোখের মধ্যে ভাসতেছে, তার কথাটি আমার মধ্যে চিন্তা হচ্ছে। এইভাবে তিনি চিন্তা করছেন। নামমাত্র বিশ্বম্বর চলিলেন ঘরে, পুনর আইলিন শীঘ্র অদ্বৈত মন্দিরে। না ভাই সংসারে সুখ, বিশ্বরূপের মনে নিরবধি থাকে কৃষ্ণ আনন্দ কীর্তনে। কিছুদিন অদ্বৈত প্রভু সঙ্গ করতে করতে শেষে বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন। বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করে যখন চলে গেলেন তখন সচিমা মনে বড় দুঃখ হলো। তিনি বলছেন যে অদ্বৈত প্রভুর কারণে আজ আমার ছেলে সন্ন্যাস হয়ে চলে গিয়েছে, বুঝেছেন? যার কারণে নিমাইয়ের লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়েছিল। ছেলে লেখাপড়া শিখলে পরে জানবে যে সংসার অনিত্য, জগৎ মিথ্যা, তখন সেও সন্ন্যাস গ্রহণ করে চলে যাবে। তার থেকে মূর্খ হয়ে থাকুক ঘরে নিমাই আমার। এই জন্য লেখাপড়া বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু বিভিন্ন কৌশলের মাধ্যমে লেখাপড়া করেছেন, বুঝলেন? অদ্বৈত আচার্য প্রভু ভক্তদেরকে নিয়ে সর্বদা উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতেন। সেই সময়েও নবদ্বীপের কিছু দুষ্ট প্রকৃতির পাষণ্ড ব্রাহ্মণ ছিল, হরিনাম শুনতে পারত না। তারা মনে করত কি মন্ত্রই মানুষে জোরে উচ্চারণ করেন, আর মহামন্ত্র জোরে উচ্চারণ করতেছে, এতে তো দেশের আরো অমঙ্গল হবে, ক্ষতি হবে, খারাপ হবে। এটা এইরকম একটা কুসিদ্ধান্ত, কুধারণা তাদের মনে ছিল। এই জন্য তারা বিদ্রোহী করতো, বিরোধিতা করতো, এই তুমি মন্ত্র জোরে বলছো কেন? আস্তে আস্তে গাও। ধীরে ধীরে কৃষ্ণ বলিলে কি পুণ্য নহে? নাচিলে গাইলে ডাক ছাড়িলে কি পুণ্য হয়? ডেকে ডেকে বলা। তো অদ্বৈত প্রভুর সঙ্গে যে সমস্ত বৈষ্ণবগণ ছিলেন তারা দুঃখ পেতেন। আর পাষণ্ডীর সঙ্গে তো কথা বলে পারা যায় না, ধনে বলে জনে কোন দিকে তো পারা যায় না। অদ্বৈত প্রভু তখন কি বলবেন? অদ্বৈত প্রভু তখন প্রতিজ্ঞা করলেন, আমি যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়ে থাকি তাহলে একদিন না একদিন নিশ্চয়ই তোমাদের দুঃখ আমি গুছাবো। তোমরা সকলে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ গুণগান করো। কৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণ কীর্তন দুটাই ভিন্ন, ভিন্ন নয়, এক আত্মা, অভিন্ন তনু শ্রীকৃষ্ণ। তাই করাইমু কৃষ্ণ সর্বনয়ন গোচর, তবে সে অদ্বৈত নাম কৃষ্ণের কিঙ্কর। আমি একদিন না একদিন তোমাদেরকে কৃষ্ণ দর্শন করাইব, তোমরা কৃষ্ণ নাম করতে থাকো। এইভাবে অদ্বৈত প্রভু তাদেরকে আস্বাদন দিতেন। তখন সবাই শান্তি পেতেন এবং উচ্চস্বরে কীর্তন করতেন।
এবার কি হলেন, নামাচার্য হরিদাস ঠাকুর শান্তিপুরে গিয়ে উপস্থিত হলেন, অদ্বৈত প্রভুর সঙ্গে মিলন হল। হেন কালে হেতায় আইলা নাম হরিদাস, শুদ্ধ বিষ্ণু ভক্তি জিহু বিগ্রহেতে প্রকাশ। অদ্বৈত আচার্য প্রভুর শ্রী অঙ্গনে গিয়ে উপস্থিত হয়েছেন নামাচার্য হরিদাস ঠাকুর। কোথার থেকে? ওই বেনাফুলের জঙ্গল থেকে। বেনাফুলের জঙ্গলে থেকে তিনি ভজন করতেন তো, কিন্তু ওখানে রামচন্দ্র খান নামে এক জমিদার তিনার উপর বড় অত্যাচার শুরু করেছিল। এমনকি লক্ষ্যহীরা নামক বেশ্যাকে পর্যন্ত সেখানে পাঠিয়ে তিনাকে তপভ্রষ্ট করে অপমানিত করতে চেয়েছিল। তো নামাচার্য হরিদাস ঠাকুর তখন ওই বেনাফুলের জঙ্গল ত্যাগ করে তিনি শান্তিপুরে যান। এবার দুজন একসঙ্গে পড়ে গেছেন, দুই ভক্ত। হরিদাস ঠাকুর অদ্বৈত প্রভুর সঙ্গে ভাসেন গোবিন্দ রস সমুদ্র তরঙ্গে। দুজন মিলে সিদ্ধান্ত করলেন কি, আমরা প্রতিদিন 3 লক্ষ হরিনাম করব ভগবানকে প্রকট করার জন্য। দুজনই ব্রতী হলেন, হয়ে শুরু করলেন ভজন। নিরবধি হরিদাস গঙ্গার তীরে তীরে ভ্রমেন কৌতুকী কৃষ্ণ বলি উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করতে আরম্ভ করেছেন। দেখতে 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 বেশ কিছুদিন গত হয়ে গেছে। লোকজন জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, বাবার নাম কি, মায়ের নাম কি? কিন্তু যখন লোকে জানতে পারলো যে মুসলমানের ছেলে হরিদাস, যবনকুল্যে উৎপন্ন হয়েছে, তখন মানুষ অদ্বৈত আচার্যকে বলছে, তুমি ওর সঙ্গ করো কেন? অদ্বৈত আচার্য তো কুলীন ব্রাহ্মণ, ব্রাহ্মণ পরিবার, তুমি ব্রাহ্মণ হয়ে যবন হরিদাসের সঙ্গে সঙ্গ করছো? ওর সঙ্গ ছাড়ো, না হলে তোমাকে একঘর করে রেখে দেব, তোমার সঙ্গে আমরা চলবো না। এরকম অনেকে ভয় দেখাত। অদ্বৈত প্রভুর মা বাবা তো একই দিবসে মারা গিয়েছেন, একই চিতাতে জ্বালানো হয়েছে। তবে অদ্বৈত প্রভু প্রতি বৎসর বৎসর ওই বাৎসরিক তিথিতে বৈষ্ণব সেবা দিতেন। বাৎসরিক তিথিতে মা বাবার নামে থালি লাগাইতেন বাৎসরিক। তো এই হরিদাস ঠাকুর আসার পরে যখন তিথিটা পড়ল, সেই তিথি অনুসারে যখন তিনি কাজ করবেন, সব ব্রাহ্মণ এসে বসেছেন লাইন ধরে, কারণ ওরা তো ব্রাহ্মণ বংশ, তাই জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাই এসে বসেছে। নামাচার্য হরিদাস ঠাকুরকেও এক পাশে বসানো হয়েছে। এবার মন্দিরের পূজা করে, মন্দিরে ভোগ লাগিয়ে আরতি করার পরে ওখান থেকে একটা ভোগ থালা এনে তিনি আগে হরিদাস ঠাকুরকে দিয়ে দিয়েছেন, বুঝেছেন? দিয়ে বলছেন, আপনি সেবা গ্রহণ করুন। তখন অন্যান্য যে ব্রাহ্মণগণ ছিল, এরা তোমার রেগে গেল, তুমি নিমন্ত্রণ দিয়ে আমাদেরকে আনলে সেবা গ্রহণ করার জন্য, আর আমাদেরকে না দিয়ে তুমি হরিদাসকে দিয়ে দিয়েছ, তার মানে আমাদেরকে নিমন্ত্রণ করে এনে অপমান করা। বর্ণানাং ব্রাহ্মণ গুরু, 4 বর্ণের মধ্যে শ্রেষ্ঠ গুরু ব্রাহ্মণ, আর আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আমাদেরকে না দিয়ে তুমি যবন হরিদাসকে দিয়েছ, অপমান করেছ। আমরা তোমার বাবার শ্রাদ্ধ খাবো না, বাৎসরিক শ্রাদ্ধ, আমরা এই নিমন্ত্রণ। সবাই উঠে চলে গেলেন রাগ করে। নামাচার্য হরিদাস ঠাকুর তো ভয়ে ভীত হয়ে গিরিগিরি করছেন, তুমি এই কাজটা কেন করলে, আমাকে কেন দিলে আগে? আরে আমি তো পরে খেলো তো হয়, না খেলেই বা ক্ষতি কি? এখন কি হবে? এই যে ব্রাহ্মণ সমাজ তোমার উপরে রেগে গেল, এরা সব না খেয়ে চলে গেল, কত বড় অপরাধ হলো, কত বড় পাপ হয়ে গেল। অদ্বৈত আচার্য বলছেন, না না, কোনো অপরাধ নাই, কোনো পাপ নেই। আরে তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, ভক্ত, হ্যাঁ, ভক্তরাই আগে দিতে হবে। একজন বৈষ্ণবকে সেবা দিচ্ছি আমি,
আমি কোনো অসিদ্ধান্ত করি নাই, তো অপসিদ্ধান্ত চলি নাই, সিদ্ধান্ত চলি নাই, আমি শাস্ত্রের সুসিদ্ধান্তে চলতেছি। শাস্ত্র বলছেন একজন সদাচারী প্রসাদ বুঝি বিষ্ণু মন্ত্রে দীক্ষিত কোনো বৈষ্ণবকে যদি ভোজন করানো হয় তাহলে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান। তো আমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব জ্ঞাতিগণ চলে গেছে, তাতে আমার কি হলো? তাতে আমার কোনো ক্ষতি নাই। আমারও কোনো অমঙ্গল হবে না, আমার বাপ দাদারও কোনো অমঙ্গল হবে না, মা বাবার কোনো অমঙ্গল হবে না। এরা যে না খেয়ে চলে গেছে এতে কোনো দোষ নেই, কোনো অপরাধ নেই। দোষ তো তাদের, কারণ তারা শাস্ত্রের মর্ম বুঝে না, তারা শাস্ত্রের মর্যাদা জানে না, শাস্ত্র তারা জানে না। হরিদাস বলছেন তাহলে কি হবে? বলে কি আর হবে, যা দিয়েছে বাড়িতে রান্না করে খাবে। আমার এখানে খাবে না তো নিমন্ত্রণ ছিল, বাড়িতে রান্না করে খাবে। শোনো হরিদাস, আজকালকের মানুষ না চমৎকারকে নমস্কার করে, চমৎকার কিছু না দেখাইলে কেউ নমস্কার করে না। তুমি একটু চমৎকারই দেখাও না। হরিদাস বলছে আমি আবার কি চমৎকারী দেখাবো? বলে কেন? তুমি স্বয়ং ব্রহ্মা, তুমি তো ব্রহ্মা। তুমি ভগবানকে পরীক্ষা করতে গিয়ে গোবৎস হরণ করেছিলে ভগবানের, এই কারণে তোমাকে যবন কুলে এসে জন্ম নিতে হলো। তুমি তো কি না পারো? তুমি এক কাজ করো, সমস্ত ব্রাহ্মণের ঘর থেকে অগ্নি হরণ করে নিয়ে নাও, যাক বাড়িতে গিয়ে রান্না করে খায়, কেমন বলেছে। সমস্ত অগ্নি হরণ করে নিয়ে নাও। এখন নামাচার্য হরিদাস ঠাকুর তখন কি করলেন? অগ্নি হরণ করে নিয়েছেন। এবার তারা সবাই তো বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে বলছে এই আমরা ওখানে খাইনি, আমরা এসেছি, এবার তুমি রান্না করো। রান্না করতে গিয়ে তখন অগ্নি প্রকট হয় না। শত চেষ্টা করা সত্ত্বেও কোনো কিছুতেই অগ্নি প্রকট করতে পারছেন না। এই কি কোন কথা? পুরা গ্রামের গ্রামবাসী, শান্তিপুর থেকে আরম্ভ করে আশপাশে যত গ্রাম ছিল, যত নিমন্ত্রণে ছিল, সবার বাড়ি অগ্নিবন্ধ, কিছুতেই অগ্নি প্রকট হয় না। তখন তারা বড় চিন্তার মধ্যে পড়ে গেল। এরা আবার অদ্বৈত প্রভুর চরণে এসে শরণ নিল। অদ্বৈত প্রভু বলছেন আরে আমার চরণে তো কোনো দোষ করো নাই, দোষ তো করেছো হরিদাসের চরণে। তোমরা হরিদাসের মহিমা জানো না, তাকে তোমরা যবন বলিয়া নিন্দা করেছ, এটাই তোমাদের অপরাধ। আর এই অপরাধের কারণে ভগবান তোমাদের ঘর থেকে অগ্নি হরণ করে নিয়েছেন, বলেছেন। অতএব যাও হরিদাসের চরণে পরে ক্ষমা চাও। তিনি সাক্ষাৎ ব্রহ্মা, তাহার নিকট যাইয়া ক্ষমা চাও, তাকে স্তুতি করো, প্রসন্ন করো, তবেই তোমরা অগ্নিকে লাভ করতে পারবে। ইহাতে আমার কোনো হাত নাই, আমার কাছে প্রণাম করলে হবে না। অদ্বৈত আচার্যের আজ্ঞায় গ্রামবাসীগণ তখন হরিদাসের নিকটে গেলেন এবং ক্ষমা চাইলেন। আমরা অজ্ঞ, আপনি আমাদের অপরাধ ক্ষমা করুন, মার্জনা করুন, আমাদেরকে অগ্নি দান করুন। অদ্য আমরা সবাই অনাহারে আছি। দয়ার ঠাকুর হরিদাস ব্রাহ্মণগণের কাতরতা দর্শন করিয়া তখন অগ্নি প্রদান করেছিলেন। সেই দিবস হইতে হরিদাসের নাম যশ প্রতিষ্ঠা শান্তিপুরে আরো বাড়তে লাগলো, বৃদ্ধি পেতে লাগলো। মহাপ্রভু তখন বিদ্যাশিক্ষা প্রায় শেষ এবং তিনি একটি নতুন টুল খুলেছেন। এবার ঈশ্বরপুরী এসে উপস্থিত হয়েছেন নবদ্বীপে। ঈশ্বরপুরী নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু তিনিও আত্মগোপন করে পরিচয় কাউকে দেন না। ছদ্মবেশে তিনি এদিক ওদিক ভ্রমণ করেন, হরিনাম সংকীর্তন করেন।
হেনকালে কৃষ্ণ রসে পরম বিভল ঈশ্বরপুরী চলছেন। হরিনাম করতে করতে অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে সাক্ষাৎ হলো, দেখা হলো। অদ্বৈত আচার্য প্রভু তিনাকে দণ্ডবত প্রণাম করতে গেলেন। বলে, না না, আমি তো তোমার গুরু ভাই, আমাকে দণ্ডবত প্রণাম করবে না। এইভাবে উভয়ের মধ্যে পরিচয় হলো, কোলাকুলি হলো। ছিল মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বরপুরী, তিনি নবদ্বীপে গুপ্তভাবে থাকতেন, কেউ তিনাকে চিনত না। এই মতো ঈশ্বরপুরী নবদ্বীপপুরী অলক্ষিতে চলিতেন, কেউ চিনিতে না পারে। তিনি সবসময় নিজেকে গোপন রাখতেন, প্রকাশ হতেন না। কিন্তু তিনি যে কত বড় ভক্ত, কত বড় মাপের ভক্ত, এটা কিন্তু কেউ জানতে পারতো না, বুঝতে পারতো না। একমাত্র অদ্বৈত প্রভু জানতেন। একদিন অদ্বৈত প্রভু গীতা পাঠ করেছেন। গীতার 13 অধ্যায়ের 13 নম্বর শ্লোকের অর্থটা বুঝতে পারছেন না। বারবার গীতাটা পড়তেছেন, কিন্তু পড়ার পরেও এই শ্লোকের কি যথার্থ অর্থ সেটা তিনি অনুভব করতে পারছেন না, বা এই শ্লোকের যথার্থ তাৎপর্য ব্যাখ্যাও ভক্তদের নিকটে করতে পারছেন না। পুরো চিন্তার মধ্যে পড়ে গেছেন। চিন্তা করতে 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 তিনি রাত্রিবেলা শয়ন করেছেন। শয়ন করার পরে স্বয়ং মহাপ্রভু এসেছেন স্বপ্নে। এসে বলছেন, হে অদ্বৈত, শ্রীমদ্ ভগবত গীতার 13 অধ্যায়ে 13 নম্বর শ্লোকে সর্বত্র পাণিপাদন্ত সর্বত্র অস্মি শিরোমুখম সর্বত্র কৃতিমূল্লোক সর্বতাবৃতম তিষ্ঠতি, এই শ্লোকের এই অর্থ বলে মহাপ্রভু সম্পূর্ণ অর্থ বিস্তারিতভাবে বললেন। আর বলার পরে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেলেন। অদ্বৈত প্রভুর ঘুম ভেঙে গেল। কি তাহলে এই নিমাই কে? এই নিমাই কি স্বয়ং ভগবান? তিনি কি মহাপ্রভু রূপে এসে প্রকট হয়েছেন নিমাই রূপে? এইভাবে চিন্তা করতেন। প্রতিদিন বিকাল হইতে এই ভাগবত ভক্তগণ অদ্বৈত আচার্যের কাছে আসতেন এবং তারা অদ্বৈত প্রভুর মুখ হইতে ভাগবত কথা শ্রবণ করতেন। অদ্বৈত প্রভু সহস্তে প্রতিদিন শ্রী বিষ্ণু পূজা করতেন ভগবানের। একদিন অদ্বৈত প্রভু বিষ্ণু পূজার সমস্ত সামগ্রী নিয়ে বসেছেন, ঠাকুর পূজা করবেন। এমন সময়ে বিশ্বাম্ভর গদাধর পণ্ডিতের সঙ্গে হই হই রই রই করতে করতে একেবারে অদ্বৈত প্রভুর গৃহেতে গিয়ে উপস্থিত। অদ্বৈত আচার্য বলি, কথা হয় যার, সেই নারা লাগিয়া আমার অবতার। এই কথা বলে বলে মহাপ্রভু অদ্বৈত প্রভুর গৃহেতে প্রবেশ করেছেন। কি বলছেন? অদ্বৈত আচার্য বলি, কথা হয়ে যার, সেই নারা লাগিয়া মোর অবতার। যাহার হুঙ্কারে আমি বৈকুণ্ঠ হইতে আসিয়াছি, সেই নারা আমাকে বৈকুণ্ঠ হইতে আনিয়া আর এখন দেখো হরিদাসকে নিয়ে শান্তিপুরে বসে আছে। বলতেছে শুনাইয়া সামনাসামনি সংকীর্তন আরম্ভে আমার অবতার, আমি করিব ঘরে ঘরে সংকীর্তনের প্রচার। কিন্তু সে যদি শান্তিপুরে বসে থাকে তাহলে কেমন করে হবে? তার মানে অদ্বৈত প্রভু শান্তিপুর হইতে বৃন্দাবনে এই নবদ্বীপে আসতে হবে, বুঝেছেন? তো এইভাবে মহাপ্রভু বলতেন। মধ্যে মধ্যে অদ্বৈত প্রভু নবদ্বীপে আসলেন, মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং মহাপ্রভু গয়াধামে গিয়ে ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করে আসার পরে
অদ্বৈত প্রভুর গৃহেতে তিনি সর্বপ্রথম প্রকাশ হয়েছিলেন। সেই দিন থেকে সবাই জানতে পারল যে মহাপ্রভু স্বয়ং ভগবান। এর আগের থেকে কেউ জানতো না। যদিও অদ্বৈত প্রভু জানতেন, কিন্তু কথাটাকে গোপন রেখেছিলেন। অদ্বৈত প্রভু মহাপ্রভুকে এসে দর্শন করেছিলেন। মহাপ্রভু সরোবজ রূপ আদি বিভিন্ন অনেক কিছুই তিনার দর্শন হয়েছিল। তো এই বিষয়ে চৈতন্য ভাগবতে বিস্তারিতভাবে অনেক কিছু বলেছেন। মহাপ্রভু একদিন বলছেন অদ্বৈতকে, হে অদ্বৈত, তোমার সংকল্প লাগিয়া অবতীর্ণ আমি, বিস্তার আমার আরাধনা করিয়াছ তুমি। শুইয়াছিলাম আমি ক্ষীরোদ সাগর ভিতরে, নিদ্রাভঙ্গ হইল মোর তোমার হুঙ্কারে। দেখিয়া জীবের দুঃখ না পারি সহিতে, আমারে আনিলে সর্বজীব উদ্ধারিতে। অতএব এবার হরিনাম প্রচার করা হোক। অদ্বৈত আচার্যের সঙ্গে পরামর্শ করতে করতে দেখেন নিত্যানন্দ প্রভু গিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস পঞ্চতত্ত্বই নবদ্বীপে অবস্থান করলেন এবং উভয়ে মিলিয়ে হরিনাম সংকীর্তন প্রচার করতে আরম্ভ করলেন। মহাপ্রভুকে তখন সবাই ঈশ্বর জ্ঞানে জানতে পারলেন এবং ঈশ্বর জ্ঞানে সবাই পূজা করতে আরম্ভ করলেন। প্রথমে চরণ ধুইলা সুবাসিত জলে, শেষে গন্ধ পরিপূর্ণ পাদপদ্মে ঢালে, চন্দনে ডুবাইয়া দিব্য তুলসী মঞ্জুরি অর্ঘ্যের সহিত দিলেন চরণ উপর ধরি। এইভাবে মহাপ্রভুকে ভাবাবেশে অদ্বৈত প্রভু পূজা করেছিলেন। গন্ধপুষ্প ধূপ দীপ পঞ্চ উপচারে পূজা করেন প্রেম জলে বহি অশ্রুধারে। পঞ্চশিকা জ্বালিয়া পুনর করেন বন্ধনা, শেষে জয় জয় ধ্বনি করেন ঘোষণা। এইভাবে 16 উপচারে মহাপ্রভুর পূজা করিয়া আবার দিব্যমালা বস্ত্র অলঙ্কার ইত্যাদি প্রদান করিয়া দণ্ডবত প্রণাম স্তুতি করেছিলেন। অদ্বৈত আচার্য প্রভু এইভাবে মহাপ্রভুর সাক্ষাৎ সেবা করেছিলেন, পূজা করেছিলেন। মহাপ্রভু বলিলেন যে এখন আমাদের সংকল্প হলো জীব উদ্ধার করা। অতএব উঁচু নিচু, আচার বিচার, সদাচার অনাচার কোনো কিছু না দেখে নাম প্রচার করো। মূর্খ নিচ প্রতিকৃপা করহ তাহারে, সবাইকে হরিনাম দাও। অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর সবাই মহাপ্রভুর আদেশ অনুসারে হরিনাম প্রেম প্রচার করেছিলেন। এমনকি সে হরিনাম প্রেম প্রচার করতে গিয়ে জগাই মাধবী বাধা দিয়েছিল। জগাই মাধবীকেও শেষে উদ্ধার করলেন। সব লীলাতেই অদ্বৈত প্রভু ছিলেন। জগাই মাধবীকে উদ্ধার করার পরে মহাপ্রভুর শরীরটা না একেবারে কালো বর্ণ হয়ে গেছিল। কারণ মহাপ্রভু জগাই মাধবীকে বলেছিলেন, ওরে জগাই, ওরে মাধাই, কোটি জন্মে যত পাপ আছে তোর, আর যদি না করিস সব দায় মোর। তুমি যদি আর না করো আমি তোমার সমস্ত পাপ গ্রহণ করব। তখন তারা বলছে যে আর না, আর আমরা কোনো পাপ কর্ম করব না। এবার সমস্ত তাদের পাপের মহাপ্রভুর উপর পড়ে গেল। এই জন্য মহাপ্রভুর শরীরটা কালো হয়ে গেছিল। সবাই বলছে আগে তুমি ছিলে একেবারে কাঁচা হলুদের মতন রং, এখন তুমি কালো হয়ে গেল কেন? বলে জগাই মাধবীর সমস্ত পাপ আমি গ্রহণ করেছি, এই জন্য কালো হয়েছি। চলো গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করলে সেই সমস্ত পাপ দূর হয়ে যাবে। এই জন্য গঙ্গা স্নান করতে গিয়েছিলেন। গঙ্গা স্নান করতে 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 জল খেলা আরম্ভ হয়ে গেল। জল খেলা শুরু হয়ে গেল। নিত্যানন্দ প্রভু তো অদ্বৈত প্রভুর চোখে এমন ভাবে জলের ঝাপটা দিয়েছেন, তিনি আর চোখ খুলে তাকাতে পারছেন না। মনে হচ্ছে এইভাবে বিভিন্ন রস
প্রেমরসের মাধ্যমে তাদের খেলা হইত। অদ্বৈত পাইয়া দুঃখ বলে মাতেলিয়া, সন্ন্যাসী না হয় কবু ব্রাহ্মণ বদিয়া। আর নিত্যানন্দ প্রভু তো অবধূত সন্ন্যাসী ছিলেন, আর অদ্বৈত প্রভু ব্রাহ্মণ। তিনি বলছেন, হে সন্ন্যাসী, তুমি এমনভাবে আমার চোখে জলের ঝাপটা দিলে আমি এখন চোখ খুলে তাকাতে পারছি না। আরে ব্রাহ্মণ বধ করে কি সন্ন্যাসী হওয়া যায়? মানে এগুলো হাস্য পরিহাস্য উপহাস্য চলে। তারা অনেক সময় অনেক কিছুই বলতেন, যা যে কথাগুলি সাধারণ মানুষ এটা অন্যভাবে নিয়ে খুব অন্যরকমভাবে ব্যাখ্যা করে, কিন্তু এগুলো ঠিক নয়। অদ্বৈত প্রভু মধ্যে মধ্যে হিয়ালির ছলে অনেক কথা বলতেন, পরিহাস চলে, উপহাস চলে, নিত্যানন্দ প্রভুর সঙ্গে অনেক কিছুই বলতেন। তো এইগুলা অনেকে বুঝতে পারত না, আর না বুঝতে পেরে এইগুলাকে অন্য অর্থে নিয়ে ব্যাখ্যা করতেন, যেটি আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত নয়। এই জন্য কিছু কিছু হেয়ালি আছে, আমরা লোকের সঙ্গে এগুলো আলোচনা করতেও যাই না। কেননা করলে পরে তারা এর প্রকৃত অর্থ বুঝবে না, আর তারা আবার নানা রকমের কুসংস্কার রটাইয়া থাকে। অদ্বৈত প্রভু প্রায় সময় তো মহাপ্রভুর পূজা করেন, কিন্তু মহাপ্রভুর মনে হলো যে অদ্বৈত আগে এসেছে এবং তিনি মহাবিষ্ণু অবতার, সদাশিবের অবতার। তো আমি যদি নিজে আচরণ করে জীবকে না শেখাই, তাহলে তো জীব শিখতে পারবে না। এই জন্য মহাপ্রভুও কখনো কখনো অদ্বৈত প্রভুকে প্রণাম করতেন, পূজা করতেন, কিন্তু অদ্বৈত প্রভু সহ্য করতে পারতেন না। কারণ মহাপ্রভু থেকে অদ্বৈত প্রভুর বয়স প্রায় 52 বৎসরের বড়। মহাপুরুষ থেকে বড় অদ্বৈত প্রভু, 52 বৎসরের বড়। ওই জন্য প্রণাম করতো, কিন্তু ওনার গায়ে মানে ই লাগতো, কষ্ট লাগতো। হ্যাঁ, বুঝেছেন। মহাপ্রভু কখনো কখনো নৃত্য করতে করতে ভূমিতে মূর্ছিত হয়ে পড়ে যেতেন। তো অদ্বৈত প্রভু কি করতেন, মহাপ্রভুর পাটা ধরে মাথার মধ্যে ঘষে নিতেন অদ্বৈত প্রভু। তো মহাপ্রভু নৃত্য করে উঠার পরে বলতেন, আমি তো আর আনন্দ পাচ্ছি না, নৃত্য করতে পারতেছি না। তখন পরিহাস চলে বলতে, কোন চোর আমারে বা করিয়াছে চুরি, সেই অপরাধে মুহি নাচিতে না পারি। বুঝেছেন? অদ্বৈত প্রভু তো চুর নয়, হ্যাঁ, কিন্তু ওখানে যে মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে গেছেন, মহাপ্রভুর চরণধলি মাথার মধ্যে ঘষে নিয়ে গেছে, এই জন্য বলছেন। এই জন্য মানে ওইগুলো হলো হিয়ালির চলে, পরিহাস চলে কথা, তো এইগুলো লোকে বুঝে না। মনে মনে এই দেখেছ মহাপ্রভু বলছে অমুককে চুর, কিন্তু হ্যাঁ, কোন চূড়া আমারে বা করিয়াছে চুরি, সেই অপরাধে মুই নাচিতে না পারি। তখন ভক্তগণ বলছেন, প্রভু তুমি যখন মূর্ছিত হয়ে পড়ে গেছিলে, তখন এই অদ্বৈত প্রভু তোমার চরণটা নিয়ে তার মাথার মধ্যে ঘষে নিয়েছে। আচ্ছা, অদ্বৈত প্রভুর মুখের দিকে তাকাচ্ছেন, তখন মহাপ্রভু অদ্বৈত মাথা উন্নত করে স্বীকার করে নিচ্ছেন। স্বীকার করে নিচ্ছেন কিভাবে? শুনো বাপ, চোর যদি সাক্ষাতে না পায়, তবে তার অগোচরে লইয়া পলায়। এটাই তো নিয়ম। সাক্ষাতে যখন পায় না, সাক্ষাতে তোমার চরণে তো ধরতে দেও না, আমরা সুযোগ পেয়েছি তাই নিয়ে নিচ্ছি। মুই চুর করিয়াছি, মুই চুর করিয়াছি, মুই চুরি করিয়াছি, মুরে ক্ষমা কর, আর না করিব যদি তুমি অসন্তুষ্ট হও। বুঝেছেন? অসন্তুষ্ট হও। মহাপ্রভু ওই সময়ে নাটকও করতেন, যাত্রাও করতেন। একটা নাটকের কথা লেখা আছে, যাত্রার কথা লেখা আছে, গোপী ভাবে নৃত্য।
একটা নাটক করেছিলেন। সেখানে অদ্বৈত প্রভুকে নাটকের পাঠও দিয়েছিলেন। গদাধর পণ্ডিত, নিত্যানন্দ, হরিদাস এরা মানে সেজে গুজে যাত্রার মতন নাটক করেছিলেন। সেই নাটকে মহাপ্রভু হয়েছিলেন রুক্মিণী। রুক্মিণী ছিল মহাপ্রভু। হ্যাঁ, নাটকের মধ্যে বুঝেছেন, রুক্মিণী হয়েছিলেন। এই নাটকের দায়িত্ব দিয়েছিলেন বুদ্ধিমন্ত খানকে আর চন্দ্রশেখরকে। এই দুজনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তোমরা এই নাটকের সমস্ত ব্যয়ভার বহন করবা, নাটকের মানে স্টেজ তৈরি করবা, মঞ্চ তৈরি করবা, এবং কে কোন রূপে অভিনয় করবে, কিভাবে অভিনয় করবে, এগুলো সব মহাপ্রভু তাদেরকে শিখিয়ে দিয়েছিলেন। বুঝলেন, শিখিয়ে দিয়েছিলেন। তো মহাপ্রভুর আদেশ অনুসারেই এক একজন এক এক রকম সেজেছিলেন। হরিদাস কোতোয়াল সেজেছিলেন, মহাপ্রভু রুক্মিণী সেজেছিলেন, অদ্বৈত প্রভু বরাইভুরি সেজেছিলেন। না, গদাধর, হ্যাঁ গদাধর এক বৃদ্ধ বুড়ি বেশে সেজেছিলেন। হ্যাঁ, এইভাবে মানে এক একজন এক এক রূপে সেজেছিলেন, কিন্তু এমনভাবে সেজেছিলেন যে শান্তিপুরবাসীরা কেউ চিনতেই পারে নাই কাউকে, কে কি সেজেছে চিনতে পারে নাই। বলেছেন সেই অভিনয় দেখার জন্য বিষ্ণুপ্রিয়া দেবীও গিয়েছিলেন, সসীমাও গিয়েছিলেন। ছেলে আর স্ত্রী মানে ছেলেটা দেখতে গেছিল মার স্ত্রী দেখতে গেছিল স্বামীর, কিন্তু চিনতে পারেন বুঝেছেন। সেই আর ওই সময়ে ওই যুগে তো এইগুলো খুব বেশি ছিল। কোনো কিছু হলেই ওখানে নাটক হবে, ওখানে যাত্রা হবে, ঠিক না? কত যাত্রা দেখছি, তো এখন তো সেইগুলো আস্তে আস্তে লুপ্ত হয়ে গেছে অভিনয় করে করে। তো সেই সমস্ত কথাও দেওয়া আছে, আলোচনা করা আছে। যাই হোক, অদ্বৈত প্রভু এবার মনে মনে চিন্তা করলেন যে মহাপ্রভু প্রতিদিন আসলে পরে আমাকে দেখলে পরে দণ্ডবোধ করেন, প্রণাম করেন, এতে তো আমার পাপ হবে, অপরাধ হবে। অতএব আমি এমন একটা কাজ করব যে কাজের কারণে মহাপ্রভু আর আমাকে দণ্ডবোধ করবে না, প্রণাম করবে না। দেখেন তো সাধুরা ইচ্ছা করে অনেক কিছু করে নেই। পাগল সাজছিল, হ্যাঁ না, তিনি ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতে শুরু করেছেন। এটা তো আপনি বলছিলেন, শুনছেন, মনে আছে? ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা শুরু করেছেন, বুঝেছেন। বিষ্ণু ভক্তি দর্পণ লোচন হয়, জ্ঞান চক্ষু বিনা জনের দর্পণে কোন কাম। যদি চক্ষু না থাকে তাহলে দর্পণ থাকিয়া কি ফল পাওয়া যায়। সকল শাস্ত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত পাঠ করে আমি শাস্ত্রের তাৎপর্য ইহাই বুঝিলাম, জ্ঞান সর্বশ্রেষ্ঠ। এই কথা বলে অদ্বৈত প্রভু জ্ঞানের ব্যাখ্যা শুরু করে দিয়েছিলেন, ভক্তিকে লুকিয়ে রেখে শান্তিপুরে বসে আরম্ভ করেছেন। মহাপ্রভু একদিন শুনতে পেলেন, শুনে তো মহাপ্রভু খুব রেগে গেছেন। আরে আমাকে আনলো ভক্তি প্রচার করার জন্য, আর এখন ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেছে। এই জন্য মহাপ্রভু রেগে গেছিলেন। নিত্যানন্দ প্রভুকে সঙ্গে করে নিয়ে রওনা হলেন শান্তিপুরে যাওয়ার জন্য, এবং সাঁতার দিয়ে গঙ্গা পার হয়ে শান্তিপুরে গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে দেখেন যে অদ্বৈত প্রভু বড় বড় লোকদেরকে নিয়ে বসেছেন, পণ্ডিতদেরকে নিয়ে বসে আর জ্ঞানের ব্যাখ্যা করতেছেন, জ্ঞানের ব্যাখ্যা করতেছেন। মহাপ্রভু ওই সবার মধ্যে গিয়ে উপস্থিত হয়ে যখন দেখলেন যে জ্ঞানের ব্যাখ্যা করতেছেন অদ্বৈত প্রভু, তখন গিয়ে ধরে উত্তম মধ্য শুরু করেছেন মার।
অদ্বৈত প্রভুর গৃহিণী সীতা ঠাকুরানী তাড়াতাড়ি দৌড়ে বেড়েছে, আরে বৃদ্ধ বিপ্র, এরকম প্রহার করিও না, শেষে যদি কিছু হয়ে যায় ব্রহ্মহত্যা পাপ হবে মরে গেলে, বুঝছেন নি? হরিদাস ঠাকুরও ভয়ে কাঁপতেছে, কিছু বলতে পারছেন না, মহাপ্রভুর এমন ক্রোধ, বলেছেন। সীতা ঠাকুরানীকে বলছেন, শুইয়াছিলাম আমি কিরুদ সাগর মাঝে, এই নারা নিদ্রাভঙ্গ করল মোর কাছে। ভক্তি প্রকাশিতে তুই আমারে আনিয়া, এখন বাখানো জ্ঞান ভক্তি লুকাইয়া। যদি লুকাইবে ভক্তি তোর চিত্তে আছে, তবে মোরে প্রকাশ করিলে কোন কাজে। তোমার সংকল্প মই না পারি অন্যতা, তুমি মোরে বিড়ম্বনা করহ সর্বদা, বলে আরম্ভ করলেন। অদ্বৈত প্রভু কিন্তু সেই মায়ের খেয়েও তিনি আনন্দে নৃত্য করতে শুরু করেছিলেন। তো এইভাবে পঞ্চতত্ত্বের মধ্যে অনেকই ঘটনা ঘটেছিল। একজন আরেকজনকে সর্বদা বড় করতে চান, বলেছেন। নিজেকে ছোট করে অন্যকে বড় করা, অন্যকে মান দেওয়া, সম্মান দেওয়া, এইগুলোই ছিল তাদের মধ্যে। আর সেটাই হলো বৈষ্ণবদের মধ্যে দেখা যায়। বৈষ্ণবগণরাও তারা নিজেকে ছোট রেখে অন্যদেরকে সম্মান প্রদর্শন করিয়া থাকেন। যাই হোক, অবশেষে মহাপ্রভু বিশ্বরূপ ধারণ করিয়া অদ্বৈত প্রভুকে দর্শন দিয়েছিলেন। যেভাবে কুরুক্ষেত্রে রণের সময় মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বিশ্বরূপ দেখিয়েছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর অদ্বৈত প্রভুর গৃহে তিনি প্রথম গিয়ে উঠেছিলেন এবং সেখানেই খাওয়া দাওয়া করেছিলেন। নিত্যানন্দ প্রভু এসে সচিমাকে সেখানেই নিয়ে গিয়েছিলেন। মহাপ্রভু সন্ন্যাসের পরে শান্তিপুরে অদ্বৈত প্রভু গৃহে নেই, সেখানে মিলন হয়েছিল। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে মাতৃ আদেশে তিনি শ্রীক্ষেত্রে গিয়ে বাস করেছিলেন, যার কারণে অদ্বৈত প্রভুও চলে গেলেন শ্রীক্ষেত্রে এবং এখন পর্যন্ত অদ্বৈত প্রভুর সেখানে গৃহ আছে। রথযাত্রা উপলক্ষে মহাপ্রভু যখন 7 সম্প্রদায় তৈরি করেছিলেন কীর্তন করার জন্য, তখনও মহাপ্রভু অদ্বৈত প্রভুর এক সম্প্রদায় রেখেছিলেন কীর্তন করার জন্য। গুন্ডিচা মার্জন লীলার ক্ষেত্রেও অদ্বৈত প্রভুকে এক সম্প্রদায়ে দিয়েছিলেন, তো তুমি তোমার ভক্তদেরকে নিয়ে মন্দিরে এই জিনিস পরিষ্কার করবে, এই কাজ করবে, এই স্থানে কীর্তন করবে, নৃত্য করবে, ইত্যাদি ইত্যাদি সমস্ত ব্যবস্থা করেছিলেন। জগন্নাথের রথযাত্রা, গুন্ডিচা মার্জন লীলা ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজেই অদ্বৈত প্রভু মহাপ্রভুর সঙ্গী রূপে ছিলেন। মহাপ্রভুর আদেশেই অদ্বৈত প্রভু গৌরমণ্ডলে আসেন এবং হরিনাম প্রেম প্রচার করেন এবং প্রতি বৎসর গৌরীয় বৈষ্ণবদেরকে নিয়ে তারা আবার ওই রথযাত্রা উপলক্ষে যেতেন এবং সেখানে গিয়ে 4 মাস, এই যে চাতুর্মাস্য বলা হয়, এই চাতুর্মাসের 4 মাস সেখানে অবস্থান করতেন আর পুনরায় মহাপ্রভুর আদেশ নিয়ে আবার শান্তিপুরে ফিরে আসতেন। এইভাবে অদ্বৈত প্রভু আসা যাওয়া করতেন। অদ্বৈত প্রভুর 6টি পুত্র সন্তান ছিল। তার মধ্যে 3টি পুত্র সন্তান অদ্বৈত প্রভুর মত অনুসারে ছিলেন এবং তারা মহাপ্রভুকে স্বয়ং ভগবান মানতেন, তাদের সেবা পূজা করতেন। আর বাকি 3 পুত্র তারা ভক্তি মার্গ ত্যাগ করে জ্ঞান মার্গে চলে গিয়েছিলেন।
তখন অদ্বৈত প্রভু বললেন যে আমার অচ্যুতানন্দ পরপুত্র, অচ্যুতানন্দের যেই মত সেই মত সার, অন্যের মত নিলে তোরা হবে ছাড়খার। বুঝেছেন? এই কথা বলতেন। মহাপ্রভুর অবতার আবির্ভাব থেকে আরম্ভ করে তিরুভাব পর্যন্ত সমস্ত লীলাতেই তিনি ছিলেন। মহাপ্রভু অপ্রকট হওয়ার কয়েকদিন আগে জগদানন্দ নামে মহাপ্রভুর এক পার্ষদকে তিনি পাঠিয়েছিলেন, নীলাচল হইতে তুমি যাও নবদ্বীপে। তো তিনি যখন নবদ্বীপে আসলেন তখন অদ্বৈত প্রভু একটা চিঠি লিখে পাঠিয়েছিলেন যে এই চিঠিটা তুমি মহাপ্রভুকে দিও। চিঠি লিখে পাঠিয়েছিলেন। সেই চিঠির মধ্যে এমন কিছু পদ লেখা ছিল যে পদগুলা সবাই বুঝতো না। হ্যাঁ, বাউলকে কহিও আমি হইয়াছি বাউল, বাউলকে কইও হাটে না বিকায় চাউল। হাটে চাউল বিকায় না। হ্যাঁ, বুঝলেন? এইভাবে মানে হেয়ালি ছন্দে, পদ্য ছন্দে পদ রচনা করে দিয়েছেন। জগদানন্দ পণ্ডিত পর্যন্ত সেটা পরে বুঝতে পারল না। বুঝলেন? তিনি নিজেও বুঝতে পারলেন না মানে এই কথার তত্ত্বটা কি। তখন তিনি এটা নিয়ে নীলাচলে গেলেন। নীলাচলে যাওয়ার পরে প্রথমেই স্বরূপ দামোদরকে দিলেন, সেও বুঝতে পারে নাই। তারপরে যখন মহাপ্রভুকে দিলেন, মহাপ্রভু পড়ার পরে হাসতেছেন। সবাই বলছে যে এই কথার অর্থ কি? বাউলকে কইও বাউল হইয়াছি বাউল, বাউলকে কইও হাটে না বিকায় চাউল, এ মানে কি? মহাপ্রভু জেনে শুনেও বলছেন কি জানি বাবা কি লিখেছে, আমিও বুঝতে পারছি না। বুঝলেন? পরবর্তী সময়ে তার মানে তত্ত্বটা প্রকাশ হয়েছে। অদ্বৈত প্রভু বলছেন বাউল মানে যিনি ভগবানের নামে একেবারে ভেসে যায়। বলেছেন? হ্যাঁ, তো আমি তো ভগবান নামে ভেসে গেছি, আমি এক বাউল আর তুমিও আরেক বাউল, মহাপ্রভুকে বলতেছেন। হ্যাঁ, তো যে মানে অদ্বৈত প্রভু এটাই বলতে চাচ্ছেন যে যে বস্তু তুমি দান করার জন্য এসেছিলে সেই বস্তু দান করা হয়ে গেছে, হরি নাম প্রেম প্রচার করা হয়ে গেছে। এখন আর হরি নাম নেওয়ার মতো আর কেউ নেই বাকি। চাউল আর বাজারে বিক্রি হচ্ছে না, বুঝছেন? মানে সব উদ্ধার হয়ে গেছে, সব পাপী। তোমাকে যখন আমি এনেছি আহ্বান করে, বিসর্জনও দিয়ে দিচ্ছি, এখন তুমি তোমার মতো যেতে পারো। বুঝেছেন? এই পত্রটা পাওয়ার কয়েকদিন পরেই মহাপ্রভু অন্তর্ধান হয়েছিলেন। আর মহাপ্রভু অন্তর্ধান হওয়ার আগে নিত্যানন্দ প্রভুকে বলে গেলেন যে নিত্যানন্দ তুমি যাও, গিয়ে গৌরমণ্ডল গৌরীকে বিবাহ করো, আমি পরে তোমার পুত্ররূপে আসব, এসে আমি অন্যান্য বাকি কাজগুলা করব। যে সমস্ত কাজ আমি করতে পারি নাই, আমি তো মায়ের আদেশ অনুসারে নীলাচলে থাকি, অন্য কোনো যেতে পারছি না, সেই সমস্ত কাজ অপুরন্ত কাজ আমি পূর্ণ করব। সেই মহাপ্রভুই পরে তিনি নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র রূপে এসে অবতীর্ণ হয়েছিলেন। অবিরাম ঠাকুরের মুখ থেকে যখন অদ্বৈত প্রভু জানতে পারলেন, তখন অদ্বৈত প্রভু গিয়েছিলেন বীরচন্দ্র প্রভুকে দেখার জন্য। এবং অদ্বৈত প্রভু স্বয়ং বলেছেন যে বীরচন্দ্র রূপে পুনর গৌর অবতার, যে না দেখেছ গৌর এবার দেখো, এইবার সে দেখো এসে। এইভাবে মানে বীরচন্দ্র প্রভুকে দেখলেই মহাপ্রভুকে দেখার যে পুণ্যফল, সেই পুণ্যফল আপনি লাভ করতে পারবেন। এইভাবে ছিলেন। তাহলে অদ্বৈত প্রভু সবার আগে আবির্ভাব হয়েছেন, আবার সবার শেষে তিরোধান হয়েছেন।
সবার শেষে এই অদ্বৈত প্রভু থেকে 40 বৎসরের ছোট ছিলেন নিত্যানন্দ প্রভু, আর 52 বৎসরের ছোট ছিলেন মহাপ্রভু। কিন্তু অদ্বৈত প্রভু লীলা এখনো চলতেছে, আর মহাপ্রভু অপ্রকট হয়ে গেছেন, নিত্যানন্দ প্রভু অপ্রকট হয়ে গেছেন। কারণ মহাপ্রভু তো মাত্র 48 বছর লীলা করেছেন, বুঝেছেন। আর নিত্যানন্দ প্রভু মনে হয় 67 বছর না কত আমি দেখেছিলাম লীলা করেছিলাম, ঠিক মনে পড়ছে না। কিন্তু অদ্বৈত প্রভু 125 বছর, হ্যাঁ 125 বছর তিনি ছিলেন। তো অদ্বৈত প্রভুর যে 6টি পুত্র ছিল, 6টি পুত্রের মধ্যে প্রথম পুত্রের নাম ছিল অচ্যুতানন্দ, দ্বিতীয় পুত্রের নাম ছিল কৃষ্ণ মিশ্র, তৃতীয় পুত্রের নাম ছিল গোপাল। এই 3 জন মহাপ্রভুকে মানতেন এবং ভক্তিপথে ছিলেন। বাকি যে 3 ছেলে, এক ছেলের নাম ছিল বলরাম, এক ছেলের নাম স্বরূপ, আর এক ছেলের নাম জগদীশ। এই 3 ছেলে তারা জ্ঞান মার্গে চলে গিয়েছিলেন। যাই হোক, অদ্বৈত প্রভু 125 বছর ধরাধামে থেকে 1558 খ্রিস্টাব্দে তিনি নিত্যলীলায় প্রবিষ্ট হয়েছিলেন। তো এইভাবে সংক্ষেপে আমরা অদ্বৈত প্রভুর আবির্ভাব থেকে তিরুভাব পর্যন্ত আলোচনা করলাম। অদ্বৈত পরিবারের যারা ভক্তগণ আছেন তারা কি করেন? বটপত্র তিলক করে থাকেন। বলছেন বৃক্ষের 2টি স্কন্ধ, তার মহাপ্রভু হলেন মূল বৃক্ষ। বৃক্ষের 2টি স্কন্ধ, তার মধ্যে একটি হলেন আচার্য গোসাই আর একটা হলো নিত্যানন্দ প্রভু। তার যত শাখা আছে অনন্ত শাখা, এত লেখাই নাই। সেই স্কন্ধে যত প্রেম ফল উপজে, সেই কৃষ্ণ প্রেম ফল জগত ভরিল। সেই জলে স্কন্ধ করে শাখাতে সঞ্চান, ফলে মূলে বারে শাখা হইল বিস্তার। মানে অদ্বৈত প্রভুর থেকে যারা দীক্ষা নিয়েছেন, তারপরে শিষ্য প্রশিষ্য অনুসারে যেভাবে বৃদ্ধি হয়েছে, তা অগণতি শাখা হয়েছে। এরা সবাই অদ্বৈত পরিবার। আমরা যেমন নিত্যানন্দ পরিবার বলি, আমাদের বংশীপত্র তিলক, অদ্বৈত পরিবারের যারা আছেন তাদের বটপত্র তিলক তারা করিয়া থাকেন। তো এইভাবে অদ্বৈত প্রভুরও শাখা বিস্তার হয়েছিল। যাই হোক, বিভিন্ন গ্রন্থেতে অদ্বৈত প্রভুর বংশধরের বংশ পরম্পরা অনুসারে যারা যারা এসেছিলেন সবার নাম পাওয়া যায়, বংশ পরিচয় আদি পাওয়া যায়। এবার আমরা অদ্বৈত প্রভুর একটি শ্লোক উচ্চারণ করে আমরা অদ্বৈত প্রভুর লীলা কথা বিশ্রাম দিব। ওহুঙ্কার গর্জনাদি অহোরাত্র সদ্গুণ মহাকৃষ্ণ রাধিকানাথ পার্তনাদি ভাবনম ধূপ দীপ কস্তুরী চ চন্দনাদি লেপনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম গঙ্গাবারি মনোহারি তুলসাদি মঞ্জুরি কৃষ্ণ গান সদা ধ্যান প্রেম বারি জঞ্জরি কৃপাব্দি করুণানাথ ভবিষ্যতি পার্তনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম মোহ মোহ কৃষ্ণ কৃষ্ণ উচ্চস্বরে গায়ত অহেনাথ জগদ্রাতা মম দৃষ্টি গোচরম দ্বিভুজ করুণানাথ দয়ার্থ সুদর্শনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম শ্রী অদ্বৈত পার্তনায় জগন্নাথ আলয় সচিমাতু গর্ভে জাতু চৈতন্য করুণাময় শ্রী অদ্বৈত সঙ্গরঙ্গ কীর্তন বিলাসনম সীতানাথাদ্বৈত চরণারবিন্দ ভাবনম শ্রী অদ্বৈত চরণাবিন্দ জ্ঞান ধ্যান ভাবনম সদা দ্বৈত পাদ পদ্ম রেণুরাশিধারণম দেহি ভক্তি জগন্নাথ রক্ষ মাম ভাজনম
सीतानाथदैतचरणारविन्दभावनं सर्वदा सीतानाथ प्राणेशर सद्गणं जे जपन्ति सीतानाथ पादपद्म केवलं ध्येयतं करुणनाथ भक्तियुग तत्परं सीतानाथदैतचन्द्रनारविन्दभावनं श्रीचैतन्य जयाद्वैत नित्यानंद करुणामयम् एक अंगोतिदामूर्ति किशोरादि सदावर जीवत्राण भक्ति ज्ञान हुंकारादि गर्जनम सीतानाथदैत चरणारविंद भावनम दीनहीन निंदकादि प्रेम भक्तिदायकम सदा दाता सीतानाथ शांतिपूर्णनायकम रागरंग संग दोष कर्म योग मोक्षणम सीतानाथदैत चरणारविंद भावनम इति श्री सार्वभौम भट्टाचार्य विरचितम श्री श्री अद्वैत आचार्य प्रभु अष्टकम संपूर्णम बोलो अद्वैत आचार्य प्रभु की 592तम शुभ जयंती तिथि की अद्वैत सप्तमी की माघी शुक्ला सप्तमी की जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल।